সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরেন। আজকের পর্বে আপনাদেরকে দুধের মধ্যে একটি ডিম দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটিকে আপনারা খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়েছি, আর এখন এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এরপর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। এখন ডিমের সঙ্গে চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে ডিম আর চিনি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর এখন চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এই জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিয়েছি 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ। এরপর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আর আমার নেওয়া দুধ যেহেতু আগে থেকেই জাল করা, এই জন্য দুধ জাল করার আগেই আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম। এরপর দুধের সঙ্গে চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম 3টি এলাচ। চিনি যখন খুব ভালো করে গলে মিশে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি। তো কিছুটা ডিম নিয়ে এভাবে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। এভাবে একটা চামচের সাহায্যে উঁচু করে এভাবে তারের মতো করে দিয়ে দিতে হবে। এতে করে এর মধ্যে চিকন একটা লেয়ার ক্রিয়েট হবে। প্রথমে 4 চামচের মতো দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এভাবে এটাকে প্রায় 1 মিনিটের মতো জাল করে নিব। প্রথম ধাপে 1 মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দ্বিতীয়বারের মতো ডিম অ্যাড করে দিচ্ছি। আর একটু উপর থেকে দিতে হবে, এতে করে চিকন একটা লেয়ার ক্রিয়েট হবে। এখন ডিম অ্যাড করা হয়ে গেছে দ্বিতীয়বারের মতো। এখন আবারও সেমভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে, আর আবারও 1 মিনিটের মতো এটাকে জাল করে নিব। এখন আমি এর মধ্যে তৃতীয়বারের মতো ডিম অ্যাড করে দিচ্ছি। আবারও সেম প্রসেস, সেমভাবে বাকি ডিমটাকে অ্যাড করে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। পুরো ডিম অ্যাড করা হয়ে গেলে এখন আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিব। এতে করে দুধের ঘনত্ব কমে আসবে আর ডিমগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। অনেকেই হয়তো ভাবতে পারেন ডিম আর দুধ একসাথে রান্না করলে এটা খেতে বাজে কোনো গন্ধ আসবে কিনা। তো অ্যান্সার হচ্ছে না। এটা যে ডিম দিয়ে তৈরি, এটা আপনি কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না। এটা খেতে এতটাই বেশি মজার। তো এটাকে আমি এখন একটি বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি, আর উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছে। আপনারা এখানে পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারেন। আর এটা খেতে এতটাই বেশি মজার হয় যে আমি কথা দিচ্ছি, এই নাস্তাটিকে একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করে খাওয়ানোর রিকোয়েস্ট আসতেই থাকবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।